অবশেষে কার্যকর হলো ইরানের উপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা, যা এড়ানোর জন্য দেশটির ব্যাপক কূটনৈতিক চেষ্টা চালিয়েছিল। এই নিষেধাজ্ঞা পুনর্বহালের পরপরই ইসলামী বিপ্লবের দেশটি কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, এ অবস্থায় যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই বহন করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেছেন যে কূটনীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এর কবর রচনা করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান এই নিষেধাজ্ঞা মোকাবিলা করতে প্রস্তুত। নিষেধাজ্ঞার আওতা ও ইরানের কৌশল জাতিসংঘের এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রম। পশ্চিমারা বলছে, এর ফলে বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ জ্বালানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে। তবে নিষেধাজ্ঞার এই ধাক্কা মোকাবিলায় তেহরান তার মিত্রদের দিকে ঝুঁকছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়েছেন, প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলো ছাড়াও ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের জনগণ ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে ঐক্য ও সংহতি ধরে রাখতে পারলে এই নিষেধাজ্ঞার ভয় পাওয়ার কিছু নেই। মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করা থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে চীন ও রাশিয়ার মতো পরাশক্তি পাশে থাকায় খামেনি প্রশাসন নিষেধাজ্ঞার ধাক্কা মোকাবিলা করতে সক্ষম হবে। নিষেধাজ্ঞা পুনর্বহালে রাশিয়া ও চীন 6 মাস পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের অবিশ্বাস ও ইসরায়েলের চাপ ইরান বরাবর দাবি করেছে যে তারা পূর্বেও পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও উৎপাদনের ইচ্ছা নেই। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়েই এই দাবি করেছেন, কিন্তু তেহরান পশ্চিমাদের মনে বিশ্বাস জাগাতে পারেনি। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা পারমাণবিক অস্ত্র ইস্যু টেনে ইরানকে নিশানা করে চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে ইরানকে সবার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চুক্তি উপস্থাপন করেন। এমনকি তিনি ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আলটিমেটামও দেন। নেতানিয়াহুর দেয়া আলটিমেটামের দিনেই জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হলো। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি নিষেধাজ্ঞা কার্যকর করতে গত মাসে চিঠি দিয়েছিল। এই ঘটনা তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে শঙ্কা তৈরি হয়েছে।